আজকে আমরা এই যে বাঁশিতে কিভাবে সারেগামা প্র্যাকটিস করে বিষয়টা একটু ক্লিয়ার করে দেখব। এখানে দেখুন টোটাল আটটা ছিদ্র আছে। এই আটটা ছিদ্রের মধ্যে এই যে সবচেয়ে উপরে এক পাশে একা যে ছিদ্র, সেটা দিয়ে আমরা বায়ু প্রবেশ করব মুখের মাধ্যমে, এবং নির্দিষ্ট একটা প্রেসারে কখন কতটুকু প্রেসার থাকবে সেটা ডিপেন্ড করবে আমাদের এই যে ফিঙ্গারিংয়ের উপরে। আমি কি সা বাজাইতেছি নাকি রে নাকি নি, যেটাই বাজাই না কেন আমাদের ফিঙ্গারিং যে অবস্থানে থাকবে সেই অবস্থান অনুযায়ী আমাদের মুখ থেকে বাতাস প্রবেশ করতে হবে সেই নির্দিষ্ট প্রেসারে। তো এইটা ম্যাচিং করার জন্য মূলত সারেগামা প্র্যাকটিস করতে হয়। তো সারেগামার মূল বিষয়টা হচ্ছে গিয়ে এই যে 6টা ছিদ্র, তো এই যে অবশিষ্ট যে আরেকটা ছিদ্র আছে, এটা বাঁশিওয়ালা ডান হাতি নাকি বাম হাতি সেটা আইডেন্টিফাই করার জন্য, যে কোন বাঁশিওয়ালা, ডান হাতি বাঁশিওয়ালার জন্য বাঁশিটা তৈরি করা হয়েছে নাকি বাম হাতি বাঁশিওয়ালার জন্য তৈরি করা হয়েছে, সেটা আইডেন্টিফিকেশন মার্ক। এটা মূলত কোনো প্রয়োজনে ব্যবহার হয় না মূলত। তো এখন আমরা সারেগামাটা দেখব। সারেগামা মূলত এখান থেকে শুরু হয়, এই যে প্রথম থেকে এই যে যেখান থেকে আপনি বাতাস প্রবেশ করবেন, তারপরে যে প্রথম 3টা ছিদ্র আমি ডান হাতে এদিকে দিয়ে বাজাই। তো আমার বাম হাতে 3টা আঙ্গুল বন্ধ আছে। তো প্রথমত মূলত বাঁশিটাকে ব্যালেন্স করে ধরাটা এবং এই 6টা ছিদ্র সম্পূর্ণভাবে ক্লোজ হয়েছে কিনা এবং আপনার স্বাচ্ছন্দ্য মতো হয়েছে কিনা সেটা আগে ক্লিয়ার করে দেখতে হবে। তো প্রথমত আমরা এই যে একটা ছিদ্র, এই একটা ছিদ্রের মধ্যে বাতাস প্রবেশ করব, দেখি কীরকম সাউন্ড হয়। জি, এই সাউন্ডটা হলো, এই সাউন্ডটাকে আমরা সুরে তৈরি করব, রূপান্তরিত করব এই 6টা ছিদ্রের মাধ্যমে। তাহলে সবার আগে আমাদেরকে সারেগামা শিখতে হবে। সারেগামা যদি না শিখতে পারি আমরা অক্ষর জ্ঞান থেকে আমরা বঞ্চিত হব। তো আগে অক্ষর জ্ঞান আমাদের অর্জন করতে হবে, তারপর হচ্ছে গিয়ে আমাদের কথা, বাক্য, সুর, তাল। তো আমরা সারেগামাটা দেখি। এই যে প্রথম 3টা ফিঙ্গার বন্ধ রেখে পরের 3টা ছেড়ে দিয়ে আমরা বায়ু প্রবেশ করলাম, এখানে সা উচ্চারণ হলো। এখন আমরা রে রে উচ্চারিত করব, একটা পয়েন্ট আপ করে, এটা আপ করে আমরা রে বাজাবো। রে। এখন গা বাজাবো, এটাকে সম্পূর্ণ ছেড়ে দেব, গা। গা। এখন আমরা মা যেটা বাজাবো, মা যখন বাজাবো, এই যে একটা ফিঙ্গার প্রথম ছিদ্র, এইটার অর্ধেক আমরা ওপেন করব, অর্ধেক, ঠিক অর্ধেক, মানে সম্পূর্ণটা এরকম ছেড়ে দেব না। এটা যদি আমরা সম্পূর্ণ ছেড়ে দিই তাহলে সেটা হবে তীব্র মা। তো আমরা শুধু মা, কোমল মা বাজাবো, তো অর্ধেক ছাড়ব। মা। এখন আমরা 6টা ছিদ্রই বন্ধ করে দেব, 6টা ছিদ্রকে বন্ধ করে দেব, এবং মা যখন আমি বাজিয়েছি তখন যতটুকু বাতাসের প্রবেশের যে স্পিড দিয়েছি তার থেকে একটু বেশি দেব, নাহলে আমাদের পা ধ্বনিটা উচ্চারিত হবে না প্রপারলি।
হলো এক্ষেত্রে পা বাজানোর ক্ষেত্রে 6টা ছিদ্রই সম্পূর্ণভাবে নিশ্চিতভাবে বন্ধ হয়েছে কিনা প্রপারলি সেটা থেকে অবশ্যই দৃষ্টি দিতে হবে। তো এখন ধা, পা আমরা 6টা ছিদ্র ক্লোজ করে বাজালাম। এখন ধা, এখন এই একটা ছেড়ে দিতে হবে। ধা, এখন নি আবার এই যে একটা ছেড়ে দিতে হবে। এখন ছা, আবার সেই ছা, এটা হচ্ছে তীব্র ছা। তো এখন আমরা প্রথম যে ছা বাজাইছিলাম সেখানেই আবার এসে ছা বাজাইলাম, কিন্তু হাই স্কেলে। তার মানে প্রথম যে ছা বাজিয়েছিলাম আমরা তখন যে ফুয়ের যে স্পিড দিছিলাম, গতি দিছিলাম, এখন এখান থেকে সা রে গা মা পা ধা নি সা, এই গতিটা এখান থেকে যতটুকু শুরু করলাম এখানে ঠিক তার ডবল আমাকে প্রবেশ করতে হয়েছে, যার কারণে আবার সেই সা শব্দটা উচ্চারণ হয়েছে। দ্যাটস ইট।